নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, একটা খুব গুরুত্বপূর্ণ সমীক্ষা উঠে এসেছে এবং যে সমীক্ষাতে দুটো রাজ্যের পরবর্তী ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা অনেকটা এই মুহূর্তে কিন্তু রীতিমতন বোঝা যাচ্ছে কি হবে এই দুটো রাজ্যে। অন্তত বিজেপি যে কোনো মতেই দাঁত ফোটাতে পারছে না এই দুটো রাজ্যে, সেটা খুব গুরুত্বপূর্ণ ভাবে এই সমীক্ষার দ্বারা উঠে এসেছে। এবং লোকপোল আপনারা জানেন যে গত 2024 সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে ইন্ডিয়া অ্যালায়েন্সকে সর্বপ্রথম এই এতগুলো সিট দিয়েছিল কিন্তু এই লোকপোল সমীক্ষা, এবং অন্যান্য বহু সমীক্ষা ইন্ডিয়া অ্যালায়েন্সকে 100-র নিচে রেখেছিল। সেখানে সব মিলিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সকে প্রায় 250 থেকে 300টা সিট দিয়েছিল এই লোকপোল, এবং সেখানেই আমরা দেখতে পেয়েছি 240 কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স করেছিল। তো সেই জায়গাটাই এই মুহূর্তে লোকপোলের যে অ্যাকিউরেসি সেটা কিন্তু অনেকটাই হাই। কর্ণাটক নির্বাচনের ক্ষেত্রে আমরা তাই দেখতে পেয়েছিলাম, এবং সেই লোকপোল এই মুহূর্তে একটা সমীক্ষা নিয়ে এসেছে। আপনারা জানেন যে এই মাসটা, এপ্রিল মাসটা সম্পূর্ণ ভোট বহুল মাস, এবং নির্বাচন কমিশন 9, 23 এবং 29 এই 3টে দিন বেছেছে 5টা রাজ্যে ভোট করানোর জন্য। প্রথম পক্ষে 9 তারিখ যে ভোট, কেরালামে ভোট রয়েছে, আসামে ভোট রয়েছে, পুদুচেরিতে ভোট রয়েছে, এবং তার পরবর্তীতে 23 তারিখ পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে ভোট রয়েছে, এবং 29 তারিখ পশ্চিমবঙ্গে, যেহেতু দু দফায় নির্বাচন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফাটা 29 তারিখ হবে। তো এই সামগ্রিক ভোট হওয়ার ঠিক আগে আগে একটা সমীক্ষা যেটা মার্চ মাসে করা হয়েছে, সেই মার্চ মাসের সমীক্ষা ওয়াইজ এই মুহূর্তে দুটো রাজ্যের ফলাফল সেটা কিন্তু বিজেপির অন্তত রাতের ঘুম কেড়ে নেওয়ার মতন। তার কারণটা কি, এই মুহূর্তে বিজেপি কোনো মতেই এই দুটো রাজ্যে দাঁতই ফোটাতে পারছে না, সেই ছবিটা আরো একবার উঠে এসেছে। প্রথম রাজ্য আপনাদের বলি তামিলনাড়ুতে আপনারা জানেন এআইএ ডিএমকে এবং বিজেপির জোট একটা শক্তি রয়েছে, এবং তারা সরকার গঠন করার চেষ্টা করছে। কিন্তু সেখানে একটা নতুন একদম তুরুপের তাস বলা যেতে পারে, কিংবা একদম রাজনীতিতে নবাগত হিসেবে উঠে এসেছিলেন থালাপতি বিজয়। আপনারা জানেন তামিল সিনেমার সুপারস্টার, এবং তার শোতে ভ্যালিতে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি একদম জনপ্লাবন, যেটার জন্য বিজেপি তাকে বারংবার চাপও দিয়েছে যে আপনার আমাদের সঙ্গে জোটবদ্ধ হন, না হলে আপনাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করা হবে। তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে তার শোতে, যেহেতু একদম স্ট্যাম্পেড ঘটনাও ঘটেছে, মানুষ মারা গিয়েছেন, সেই হিসাবে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সেই থালাপাতি বিজয় তিনি শেষ পর্যন্ত কারোর সঙ্গে জোট করেননি। কিন্তু এই থালাপাতি বিজয়, এম কে স্ট্যালিন এবং এআইএডিএমকে তরফ থেকে আরেকজন, এই তিনজনের মধ্যে কে মুখ্যমন্ত্রীর চেহারা হিসাবে সবচেয়ে বেশি পপুলার থাকে হিসেবে এগিয়ে রয়েছেন, পপুলারিটি কার বেশি, সেটা খুব চমকানোর মতন একটা রেজাল্ট বেরিয়ে আসছে। 41% মানুষ চাইছেন এম কে স্ট্যালিন মুখ্যমন্ত্রী থাক যেমন আছেন। তার পরবর্তী 23% মানুষ চাইছেন যে এআইএডিএমকে যে মুখ, তিনি এই মুহূর্তে থাকুন মুখ্যমন্ত্রী। কিন্তু থালাপতি বিজয়কে চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে প্রায় 27% মানুষ। অর্থাৎ এটা কিন্তু একটা অবশ্যই নতুন ধরনের ছবি, একদম আম আদমি পার্টির যেমন উত্থান হয়েছিল সেরকম একটা উত্থানের ছবি কিন্তু থালাপতি বিজয়ের। এবং প্রথমবার কেউ দল তৈরি করে তিনি রাজনীতিতে এসেছেন, এবং তাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে রাজ্যের 27% ভোটার, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট। কিন্তু এবার আপনাদেরকে একদম সরাসরি বলি যে কে কতগুলো সিট পাবেন। তো সেই সিট পাওয়ার যে আসনটা, সেটাতে কিন্তু অবশ্যই ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের একটা বড়সড় জয় তেমনই কিন্তু দেখা যাচ্ছে। এবং অবশ্যই ডিএমকে দলের নেতা এম কে স্ট্যালিন তিনি আবারও মুখ্যমন্ত্রী হিসেবেই আসছেন, এবং তাদের দল সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী হিসাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার তৈরি করছে, যে অ্যালায়েন্সের মধ্যে কংগ্রেস রয়েছে, ডিএমকে দল রয়েছে, সিপিআইএম রয়েছে, সিপিআই রয়েছে, বিভিন্ন দল একত্রিত ভাবে আবারও ক্ষমতায় আসছে। তেমনই কিন্তু একটা ছবি ধরা পড়ছে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে। তো এই ছবিটাই একদম সরাসরি কিন্তু ঘুরে যাচ্ছে। আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রীর চেহারা হিসেবে থালাপতি বিজয়কে 27% মানুষ চাইছে। সিটের যে একদম মার্জিন, সেখানে কিন্তু 8 থেকে 10টার মতন সিট পাতে পারে থালাপতি বিজয়, কিন্তু তার বেশি কিন্তু তারা আসন পাবে না। প্রায় 24% ভোট তারা পেতে পারে, তেমন এই সমীক্ষা অনুযায়ী কথা বলা হচ্ছে।
কিন্তু তার পরবর্তীতেও অবশ্যই বলতে হয় যে একটা নতুন পার্টি তৈরি হয়ে 24% ভোট পাওয়া, সেটাও অবশ্যই একটা বড় গ্রহণযোগ্যতা। অবশ্যই সেই জায়গাটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু তারা কখনোই গেম চেঞ্জার হতে পারবেন না। এবং বিজেপি এআইডিএমকে এর সঙ্গে যে জোটবদ্ধ অবস্থায় রয়েছে, তারাও অবশ্যই কোনোভাবেই 29% ভোট তারা পাচ্ছে। এবং 29% এবং 41% এই দুটো ভোট পার্সেন্টেজের মধ্যে কতটা তফাৎ আপনারা বুঝতেই পারছেন, এবং তারা কোনোভাবেই একদম ক্ষমতার ধারে পাশেও যেতে পারবে না। সুতরাং কাটে কাটাক্কার হওয়ার কোনো জায়গায় নেই। একদম স্মুথলি ইন্ডিয়া অ্যালায়েন্স সরকার তৈরি করছে ডিএমকে দলে, এবং অবশ্যই ডিএমকে জিতলে আপনারা জানেনই এম.কে স্ট্যালিন আবারও পুনরায় মুখ্যমন্ত্রী হবেন। এবার আরেকটা রাজ্যের কথা আপনাদেরকে বলি, কেরালাম। কেরালামে 9 তারিখ ভোট রয়েছে। 9 তারিখে, ছোট্ট রাজ্য কেরালাম, কিন্তু সেখানে বাম দল অর্থাৎ এলডিএফ এবং ইউডিএফ এই দুটো জোটের মধ্যে মূলত যুদ্ধটা বহু বছর ধরে চলছে, এবং একটা সরকার যায় 5 বছর, আরেকটা সরকার আসে 5 বছর, এইভাবেই চলছে পুরো প্রসেসটা। গত 5 বছর আগে হঠাৎ করে আমরা দেখতে পেয়েছিলাম বাম দলের যে জোট, অর্থাৎ একদম পিনারাই বিজয়ন দ্বিতীয়বারের জন্য একত্রিত ভাবে মুখ্যমন্ত্রী হলেন। তিনি প্রথমত একদম 2016 সালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তারপর 2021-এ আবার জিতে তিনি মুখ্যমন্ত্রী হন। 10 বছর ধরে তিনিই চালাচ্ছেন। এবারে যে লড়াইটা, সেটা কিন্তু অবশ্যই একদম রীতিমতন, যতই নরেন্দ্র মোদী যান, যতই অমিত শাহ যান না কেন সেখানে সভা করতে, কিন্তু কোনো মতেই এই দুটো জোটের বাইরে যে সেখানকার মানুষ আর কিছু তৃতীয় শক্তিকে ভাবছে না, সেটার আরো একটা বড় সড়ো ছবি উঠে আসছে। তার কারণটা কি? এই যে বিজেপি যে আশাটা করেছিল, আমরা দেখতে পেয়েছিলাম তিরুবনন্তপুরমে সেখানকার নগর নিগমের যে ভোট, সেখানকার মিউনিসিপাল কর্পোরেশন যে ভোট, সেখানে বেশ খানিকটা ফলাফল ভালো করে ফেলেছিল হঠাৎ করে বিজেপি। এবং তিরুবনন্তপুরমে আমরা জানি যে আপনারা দেখেছেন কংগ্রেসের তরফ থেকে শশী থারুর হচ্ছে এমপি। তো শশী থারুর তো বিভিন্ন সময় বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ হিসাবেই পরিচিত। তো সেই জায়গায় শশী থারুরের জায়গায় হঠাৎ করে বিজেপি ভালো ফলাফল করেছিল। তো সবার নজর ছিল যে বিজেপি কি এবার কোথাও গিয়ে একটা কিং মেকারের ভূমিকা গ্রহণ করতে পারে, কিন্তু তেমন কোনো ছবি উঠে আসছে না এখনো পর্যন্ত। যা ছবি, এলডিএফ যে সিট পাবে সেটা কিন্তু খুব কাছাকাছি ইউডিএফ এর। এলডিএফ এবার সরকার থেকে চলে যেতে চলেছে, এবং এই সমীক্ষা অনুযায়ী ইউডিএফ জোট, অর্থাৎ একদম রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী যেখানে একদম কেরালামে রীতিমতন ফোকাস করে আছেন বহুদিন ধরেই, সেই জায়গায় তাদের যে আসন, সেটা কিন্তু একটু হলেও বেশি। অর্থাৎ ইউডিএফ কংগ্রেস সমর্থিত যে সরকার, সেটা এবারে তৈরি হতে চলেছে, তেমনই কিন্তু একটা ইঙ্গিত। এবং সেই ইঙ্গিতটা আমরা দেখতে পেয়েছিলাম এই মিউনিসিপাল কর্পোরেশন যে ভোটটা, সেখানেও। এবং সেই ইঙ্গিতটাই এখনো পর্যন্ত রয়েছে। তবে অবশ্যই বামেরা যেহেতু সরকারে ছিল, তাদের কিছু অবশ্যই গুরুতর কর্মসূচি, এবং অবশ্যই কোনো মানুষ এখন, কেরালাম একমাত্র রাজ্য দেশের মধ্যে যেখানে দারিদ্র্য সীমার নিচে তেমন কোনো মানুষ কেরালামে এখন আর নেই, সেটা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে সরকার সেখানকার। এই জায়গাটা তাদের অবশ্যই একটা গুরুতর জায়গা হিসেবে উঠে এসেছে সারা দেশের মধ্যে। এবং তার সঙ্গে সেখানকার লিটারেসি রেট যেটা, সেটাও খুব গুরুতর ভাবে উঠে এসেছে সারা দেশের কাছে, একটা নতুন দিশা দেখাচ্ছে কেরালাম। তো সেই জায়গায় কেরালামে অবশ্যই বামেদের একটা চান্স রয়েছে। তারা একদম হারলেও খুব মার্জিনে হারবে, গিয়ে তারা 55 থেকে 60টা সিট পাবে। এবং যা দেখাচ্ছে এই লোক পোলের সমীক্ষা, তা কিন্তু অবশ্যই কংগ্রেস দলকে দেখাচ্ছে তারা 70 থেকে 72 খানা সিট পেয়ে তারা জিতবে, সরকারে আসবে। তো বিজেপির অন্তত এই দুটো রাজ্যে কোনো মতেই যে কোনো কিছু হওয়ার জায়গা নেই এই মুহূর্তে অন্তত, সেটা কিন্তু খুব একটা সহজ হিসেব। এবং তাই জন্যই অমিত শাহের সম্পূর্ণ ফোকাসটা কিন্তু এই মুহূর্তে চলে এসেছে পশ্চিমবঙ্গের উপর। সেখানে যদি কোনোভাবে কিছু করা যায়, সেই বিষয়গুলো কিন্তু একটা বড়সড় ফোকাস পড়ছে। দুটো রাজ্যের যা রেজাল্ট হতে পারে এই মুহূর্তে, লোকপোল তাদের পক্ষ থেকে যে একটা অ্যাকুরেসি মেনটেন করার একটা হিস্ট্রি রয়েছে, সেটার ভিত্তিতে আমরা আপনাদের সামনে রাখলাম। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আসাম এবং পশ্চিমবঙ্গ এই দুটো রাজ্য বিজেপি ফোকাস করছে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা, তার উপরেই সম্পূর্ণটা ছেড়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উপর সম্পূর্ণ তাদের যে ফোকাসটা, সেটা তারা নিয়ে আসছে। আমরা জানি না 4th মে কোন কোন রাজ্যের জন্য বিজেপি শেষ হাসি হাসতে পারবে। তবে অবশ্যই এই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের হাতেই থাকছে অন্তত দুটো জোট, দুটো রাজ্য। সেইটা কিন্তু আরো একবার পরিষ্কার হয়ে গেল। আপনাদের মতামত দেখার অপেক্ষা রইলাম। সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।